আমি ইব্রাহিম ট্রাওরে এবং আজ আমি তোমাদের মুখোশ খুলে ফেলছি। CNN, BBC, ফ্রান্স 24, আমি তোমাদের সবাইকে দেখছি। আমি প্রতিটি মিথ্যার হিসাব রাখছি, আমি প্রতিটি বিকৃতি লিখে রাখছি। আমি ইব্রাহিম ট্রাওরে এবং আজ আমি তোমাদের মুখোশ খুলে ফেলছি। হ্যাঁ, তোমরা ঠিকই শুনেছ, আমি, যাকে তোমরা তরুণ সামরিক জান্তা নেতা বলো, যাকে তোমরা বিপজ্জনক উগ্রপন্থী হিসেবে চিহ্নিত করো, যাকে তোমরা পশ্চিমা বিরোধী স্বৈরাচারী হিসেবে তুলে ধরো, আমি এখন তোমাদের সত্য বলছি। আর এবার তোমরা মাইক্রোফোন বন্ধ করতে পারবে না, এবার তোমরা ক্যামেরা সরাতে পারবে না, এইবার তোমাদের সম্পাদকরা এই ভাষণ কাটতে পারবে না। কারণ তোমরা যে বিশ্বে একচেটি আধিপত্য করতে, তার আর অস্তিত্ব নেই। লক্ষ লক্ষ মানুষ এখন এই কথাগুলো শুনবে, তোমাদের ফিল্টার ছাড়াই, তোমাদের বিকৃতির শিকার না হয়ে, তোমাদের মিথ্যার দ্বারা কলুষিত না হয়ে। আমার বয়স 34 বছর। আমার জীবনের প্রতিটি দিন আমি তোমাদের মিথ্যাচারের মধ্যে বড় হয়েছি। ছোটবেলায় টেলিভিশনে আফ্রিকা দেখতাম, সবসময় একই ছবি, শিশুদের মুখে মাছি, শুকনো জমি, অস্ত্র, মৃত্যু। এটাই আফ্রিকা, যা তারা আমাদের বলতো। আফ্রিকাকে এভাবেই দেখানো হতো, আর আমরা তা বিশ্বাস করতাম। আমরা আমাদের নিজেদের জন্য লজ্জিত ছিলাম, আমরা আমাদের নিজেদের ভূমি, নিজেদের মানুষের জন্য লজ্জিত ছিলাম। কিন্তু তারপর আমি বড় হলাম, আমি পড়েছি, গবেষণা করেছি, প্রশ্ন করেছি এবং বুঝতে পেরেছি যে তোমরা যে আফ্রিকা আমাদের দেখিয়েছ তা বাস্তব নয়। তোমরা যে গল্প আমাদের শুনিয়েছ তা ছিল মিথ্যা। তোমরা আমাদের উপর যে ভাগ্য চাপিয়ে দিয়েছ তা ছিল তোমাদেরই লেখা একটি চিত্রনাট্য। বছরের পর বছর ধরে তোমরা আফ্রিকাকে কিভাবে চিত্রিত করেছ, কিভাবে দেখিয়েছ, কিভাবে তোমাদের দর্শকদের কাছে বিক্রি করেছ, যেন আমরা এমন প্রাণী যাদের সভ্যতার কোনো অংশ নেই, যেন আমরা সভ্যতার বাইরে থাকা অসভ্য প্রাণী, যেন আমরা এমন দুর্ভাগা যারা তোমাদের উদ্ধারের অপেক্ষায় আছি। প্রতিদিন, প্রতি ঘণ্টায়, প্রতি মিনিটে একই গল্প তোমাদের পর্দায় চলতে থাকে: ক্ষুধা, যুদ্ধ, রোগ, দুর্নীতি, সন্ত্রাস, বিশৃঙ্খলা। আফ্রিকা বললেই এই শব্দগুলো মাথায় আসে। তোমাদের আফ্রিকার অভিধানে অন্য কোনো শব্দ নেই, কোনো আশা নেই, কোনো সফলতা নেই, কোনো উন্নয়ন নেই, কোনো প্রতিরোধ নেই, কোনো সম্মান নেই, কোনো গর্ব নেই, কোনো বিজয় নেই। তাই আমি তোমাদের জিজ্ঞাসা করি, নিউ ইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, গার্ডিয়ান, লামন্দ, তোমরা কি কখনো আফ্রিকার সাফল্যকে তোমাদের শিরোনাম করেছ? রুয়ান্ডার টেকনোলজি মিরাকেল নিয়ে তোমরা কতবার লিখেছ? ইথিওপিয়ার রিফরেস্টেশন প্রজেক্ট তোমরা কতবার দেখিয়েছ? বোতসোয়ানার ডেমোক্রেটিক সাফল্যের প্রশংসা তোমরা কতবার করেছ? কেনিয়ার এন্টারপ্রেনিউয়াল ইকোসিস্টেমের বর্ণনা তোমরা কতবার দিয়েছ? না, কারণ এগুলো তোমাদের চিত্রনাট্যের সাথে খাপ খায় না। তোমাদের আফ্রিকা সফল হতে পারে না। এটা হতে পারে না, কারণ তাহলে তোমরা কিভাবে তোমাদের শোষণকে বৈধতা দেবে? যদি সাহায্যের প্রয়োজন না হয়, তাহলে তোমরা কিভাবে হস্তক্ষেপ করবে? যদি পিছিয়ে না থাকে, তাহলে তোমরা তাকে কিভাবে নিচু নজরে দেখবে? তোমরা কি কখনো নিজেদের জিজ্ঞাসা করেছ, কোনো সম্পাদক কি তার ডেস্কে বসে, কোনো নিউজ ডিরেক্টর কি মিটিংয়ে, কোনো কলামিস্ট কি তার কিবোর্ডে কখনো ভেবেছে কেন বিশ্বের সবচেয়ে ধনী ভূমির মানুষ গরিব? এই নাও তোমাদের জন্য আসল সংখ্যা। আফ্রিকার কাছে বিশ্বের 70% কোবাল্ট রিজার্ভ রয়েছে। তোমাদের সেলফোন, তোমাদের কম্পিউটার, তোমাদের ইলেকট্রিক গাড়ি কোবাল্ট ছাড়া চলবে না। এই কোবাল্ট কঙ্গো থেকে আসে, কিন্তু কঙ্গোর মানুষ সেলফোন কিনতে পারে না। আফ্রিকার কাছে বিশ্বের 90% প্ল্যাটিনাম রিজার্ভ রয়েছে। ক্যাটালিটিক কনভার্টার, ইলেকট্রনিক ডিভাইস, মেডিকেল ইমপ্ল্যান্ট, সবকিছুর জন্য প্ল্যাটিনাম প্রয়োজন। এই প্ল্যাটিনাম দক্ষিণ আফ্রিকা থেকে আসে, কিন্তু দক্ষিণ আফ্রিকার মানুষ বেকারত্বের চাপে পিষ্ট।